আমাদের মনে অনেক সময় একটা প্রশ্ন আসে যে আমরা তো সবসময় ভগবানকে ডাকি, ভগবানকে আমরা স্মরণ করি, কিন্তু প্রভু বা ভগবান কি আমাদেরকে ডাকেন? তিনি কি আমাদের কথা মনে করেন? তিনি কি আমাদেরকে স্মরণ করেন? অ্যাকচুয়ালি প্রশ্নের উত্তর যদি দিতে হয় তাহলে ঈশ্বরকে আমরা যে ডাকছি, আমাদের যে ডাক, হে প্রভু, হে ঈশ্বর, হে ভগবান, যেটা বলি ডাকছে, সেই ডাকটাই হচ্ছে ঈশ্বর স্বয়ং। তার কৃপা বা তার ব্লেসিংস ছাড়া আমরা কোনোভাবেই তাকে ডাকতে পারি না। তিনি যখন চান আমরা তার কাছে যাই, তখন তিনি ডাক হয়ে আমাদের মধ্যে আসেন এবং আমরা তাকে ডাকার সুযোগ পাই, বা ডাকার মতন যোগ্যতা আমাদের ভেতরে তৈরি হয়, সেই মন, সেই ভাব আমাদের ভেতরে তৈরি হয়। সেই জন্য ঈশ্বরকে যখন আপনি ডাকছেন, সেই ডাকটাই হচ্ছে স্বয়ং ঈশ্বর, এবং এই ডাকই আপনাকে ঈশ্বরের সাথে কানেক্ট করছে। তাই এটা কখনোই ভাববেন না যে আপনি শুধু ঈশ্বরকে ডাকছেন, ঈশ্বরকে আদৌ আপনাকে দেখছে বা আপনাকে ডাকছে। আপনি যে ডাকছেন তাকে, ওই ডাকটাই তিনি। তাই যখনই তাকে স্মরণ করবেন, যে মুহূর্তেই তাকে স্মরণ করবেন, জানবেন সেই মুহূর্তেই, সেই সময় তিনি আপনার সাথে আছেন। এছাড়াও যে ভক্ত নিত্য তার স্মরণ করতেই থাকে, দেখবেন যে এক বাবার হয়তো 3 ছেলে, বাবা হয়তো 3 ছেলেকেই চকলেট কিনে এনে দিল। তার মধ্যে দেখা গেল ছোট ছেলে চকলেটটা নিয়ে বাবার কাছে গিয়ে বললো, বাবা আমি একটু খাই, তুমি একটু খাও। দেখবেন সেই ছোট ছেলের প্রতি বাবার স্নেহটা যেন একটু বেশি হয়ে যাবে। সেই রকম ভগবান তো সবাইকেই কৃপা করছেন, তার কৃপা দৃষ্টি, আশীর্বাদ সবার উপরেই ইকুয়ালি বর্ষিত হচ্ছে। কিন্তু যারা তার কথা চিন্তা করে, তার স্মরণ মনন নিত্য করে, স্বাভাবিকভাবেই তার স্নেহ দৃষ্টি, যেটাকে বলে ভগবানের যে আহ্লাদ, ভগবানের যে প্রেম, যে দিব্য প্রেম, সেই প্রেম সেই ভক্তের উপরে বর্ষিত হয়, এবং সেই ভক্ত সেই প্রেম ধারায় স্নাত হয়েই ভগবানকে ডাকার মতন যোগ্যতা অর্জন করে। তাই আপনার ডাকের মধ্যেই স্বয়ং ভগবান, সেই ডাকের দ্বারাই আপনি ঈশ্বরের সাথে সদা সর্বদা যুক্ত থাকেন। শ্রী রাধে।